তবে আজকের যে ব্যাপারটি তা হচ্ছে এখানে যে ফলের গাছটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ফলের বাগান করা হয়েছে। এটি হচ্ছে আপেল বাগান, অর্থাৎ বাংলাদেশের জমিতে, বাংলাদেশের মাটিতে চাষ করা আপেল। আমি যে আপেলটি এখন হাতে ধরে আছি, এটি হচ্ছে কিন্তু আপেল, এবং এখানে বেশ ভালো ফলন হয়েছে। আমরা দেখছি যে থোকায় থোকায় কিন্তু আপেল ধরেছে, এবং আব্দুল আলিম নামের একজন যুব উদ্যোক্তা রয়েছেন যিনি এই আপেলটা চাষ করেছেন। যদি একটু দেখাই, এই আমার হাতে দুইটি আপেল আমি রেখেছি। এটি হচ্ছে আমাদের বিদেশ থেকে আপেল। আমি যদি এটি খাই, আর এই আপেলটি কাটার পরে এই অংশটা, আপেলটি এখনো কাঁচা রয়েছে, খেতে একটু সময় লাগছে। আচ্ছা, আমি যে এই আপেলটা খাইলাম, এটা এখনো কাঁচা আপেল। তুলনামূলকভাবে হয়তোবা আপেলটার থেকে, ওটা পাকা ছিল, তার থেকে এই আপেলটি একটু কম মিষ্টি লেগেছে। কিন্তু এটা আরো 2 মাস পর হারভেস্টিং করা হবে, তখন ওই আপেলের থেকে এটি বেশ বেশি মিষ্টি হবে বলে আশা করছি। আপনারা জানেন যে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। তো এই যে আপেলটি রয়েছে, এটি যদি বাংলাদেশের মানুষ আমরা সংগ্রহ করে গাছ থেকে ছিঁড়েই খেতে পারি, তাহলে কিন্তু এই আপেল থেকে পরিপূর্ণ যে পুষ্টি এবং আপেলের যে গুণাগুণ রয়েছে তা কিন্তু আমরা উপভোগ করতে পারবো। কিন্তু যখন একটি আপেল করে নিয়ে আসা হয়, তখন কিন্তু সেখান থেকে পরিপূর্ণ স্বাদ আমরা পাই না, পরিপূর্ণ পুষ্টিগুণও থাকে না, বরঞ্চ সেটা প্রিজারভেটিভ দিয়ে সংগ্রহ করা হয়। তো সর্বোপরি বাংলাদেশে আব্দুল আলিম এই আপেল চাষ করে একটা সম্ভাবনা তৈরি করেছেন, এবং বাংলাদেশের মাটিতে আপেল চাষ করা যে সম্ভব তা কিন্তু দেখিয়েছেন লালমনিরহাটের আঙ্গর প্রতাপদহ গ্রামের আব্দুল আলিম। এবং আমরাও আশা করছি, সম্ভাবনা দেখছি, কৃষি বিভাগও সম্ভাবনা দেখছে যে বাংলাদেশের মাটিতে আপেল চাষ করা যাবে। বাজার থেকে 400 টাকা কেজি আপেল না কিনে এই আপেল খাওয়া যাবে, এবং যা অনেক সুস্বাদু এবং তুলনামূলকভাবে বেশি পুষ্টিকর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর যদি প্রয়োজন মনে হয়, পরামর্শ নিতে চান, তবে আব্দুল আলিম দহগ্রামের যে আব্দুল আলিম রয়েছে তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন।